হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে রান্না করব খুবই ইয়াম্মি এবং অনেকের ফেভারিট আইটেম শুটকি ভুনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে ফুটন্ত গরম পানিতে আমি লোট্টা শুটকি দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে আমি লোট্টা শুটকি রান্না করব। গরম পানিতে দেওয়ার আগে শুটকিগুলো কেটে ভালো মতো নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এভাবে গরম পানিতে ক্লিন করলে মাছের যে ব্যাড একটা স্মেল থাকে সেটা চলে যায়। এখন একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এক এক করে সব স্পাইসগুলো অ্যাড করে দিব। এখানে আমি 1.5 চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়া গুঁড়া। এখানে আমি আর কোনো গুঁড়া মশলা অ্যাড করব না, যেহেতু শুটকি ভুনাতে খুব একটা মশলার প্রয়োজন হয় না। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে নিচে না লেগে যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ধুয়ে রাখা শুটকিগুলো এখানে দিয়ে দিব। শুটকিটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষানোর শেষ পর্যায়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব এবং ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর শুটকিটা অলমোস্ট কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচা মরিচ এবং গোটা রসুন। এভাবে রসুন দিয়ে শুটকি মাছটা রান্না করলে আপনি মুখ ফেরাতে পারবেন না এবং আপনাকে অবশ্যই 2 প্লেটের মতো ভাত খেতে হবে। এবং সব শেষে লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ অ্যাড করে দিয়ে 1 কাপ পরিমাণ আবারও পানি দিয়ে আমি ঢেকে দিব এবং আরও 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব। আরও 15 মিনিটের মতো রান্না করার পর ধনিয়া পাতা অ্যাড করে আমি নামিয়ে নেব। এখানে ধনিয়া পাতা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট টেস্টের জন্য আমি অ্যাড করেছি। এই তো আজকের মতো আমার শুটকি ভুনা ডান। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।